হ্যালো, শোনা যাচ্ছে না? সবাইকে স্বাগতম। I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May Allah's peace, mercy and blessings be on all of you. আসলে এখানে কোরআন তেলাওয়াত করতে আসছি আমি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা দুটারই কিছু আদব রয়েছে। আমি শুরুতে একটু আদবগুলো বলে নিই। সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাতিল কুরআন তারতিলা, মানে হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করবে তখন তারতিবের সাথে তেলাওয়াত করো, সুন্দর করে সুর সহকারে এবং মাখরাজের সাথে আর কি, এটাকে তারতিব বলা হয়। আর সুর আমরা অনেকে করতে পারি না, কিন্তু বলছে যে তুমি যতটুকু পারো ততটুকুই করো, তবে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কোরআন তিলাওয়াতের আদব। আর কোরআন তিলাওয়াত শোনার জন্য আদব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন যে যখন মুমিন তিলাওয়াত শোনে তখন তার হৃদয়সমূহ ভিজে যায়, যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা, এবং যখন তিলাওয়াত শোনে তখন তার ঈমান বেড়ে যায়। তো তিলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায় বলছে। এটা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন যে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন চুপ থাকো এবং শোনো, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। শুরুতে শুধু মুমিনদের কথা বলছে, আর এই আয়াতটাতে পুরো মানব জাতির কথা বলছে। এখানে কোনো মুমিন কিংবা অন্য ধর্ম এদের কোনোভাবে ইন্ডিকেট করে দেয় নাই। তো কোরআন তিলাওয়াত শোনা সবার জন্য ফরজ, মনোযোগের সাথে। So all of us try to become an attentive. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرا ولو ألقى معاذيرا لا تهرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا ثم إن
ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ।